বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা এবং আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের পথপ্রদর্শক। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ আব্দুল বারী পেশায় ছিলেন উকিল। সুফিয়া কামালের যখন ৭ বছর বয়স, তখন তার বাবা গৃহত্যাগ করেন। নিরুদ্দেশ বাবার অনুপস্থিতিতে তিনি নানা বাড়িতে মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহ পরিচর্যায় বড় হন। সুফিয়া কামাল তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তখনকার পারিবারিক ও সামাজিক প্রতিকূল পরিবেশে বাস করেও তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। ১৯২৩ সালে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। একই সালে তিনি রচনা করেন তাঁর প্রথম গল্প সৈনিক বধূ, যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়, এবং ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা বাসন্তী প্রকাশিত হয়। ১৯৩২ সালে তাঁর স্বামী মারা যান। পরবর্তীতে ১৯৩৯ সালে তিনি চট্টগ্রামের লেখক ও অনুবাদক কামাল উদ্দিন আহমেদের সঙ্গে পুনরায় পরিণয়সূত্রে আবদ্ধ হন। সেই থেকে তিনি সুফিয়া কামাল নামে পরিচিত হন। সুফিয়া কামাল অনেক ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল কেয়ার কাঁটা, মায়া কাজল, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক ইত্যাদি। সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেগম সুফিয়া কামাল স্বাধীনতা পুরস্কার, ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন। ৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় জীবনাবসান ঘটে কবি সুফিয়া কামালের। এনিগমা টিভির পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।